ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। উইশ ইউ আ ভেরি হ্যাপি হোলি। এখানে আমি, আমার হাজব্যান্ড আর লুচি তিনজনে মিলে চলেছি আমাদের এখানে। সরে যা। আমাদের এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তো সেখানে একবার যাব, তারপর বাড়িতে এসে রং খেলবো। এই দেখো, এটা হচ্ছে আমার ড্রেস, আর এই যে আমার হাজব্যান্ডের ড্রেসটা দেখো, একেবারে হোলির গেঞ্জি পরে নিয়েছে। আর এইখানে হচ্ছে লুচির সাজ। আমি মনে হচ্ছে সব থেকে সিম্পল যাচ্ছি, বেমানান হোলির দিনে বেমানান ড্রেস। আর এই দেখো, আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই এখানে বটতলা রয়েছে। এবার বটতলার এখানে দেখো কি সুন্দর বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, তো বেশ সুন্দর লাগছিল। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েই দেখছিলাম, ভিডিও করছিলাম, কারণ আমার না বেসিক্যালি ডান্স দেখতে খুব ভাল লাগে। আর যদি এরকম গ্রুপ ডান্স হয় তাহলে তো কোনো কথাই নেই। আর হোলির দিন একটু নাচ না হলে হয়? বসন্ত উৎসব বলে কথা। তো আমার বেশ ভাল লাগছিল। তারপর এখানে আমরা ডান্সটা দেখে তারপর আমরা এগোচ্ছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ তার থেকে 3-4 মিনিটের ডিস্টেন্সে এই রাধা গোবিন্দের মন্দিরটা। এখানেও আমরা চলে এসেছি, আর এখানেও একটু প্রোগ্রামটাই হচ্ছিল। আর এখানে দেখো, এই এই মূর্তিগুলো কিন্তু মন্দিরের ভেতরে থাকে। মন্দিরের ভিতরে তো প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দির রয়েছে। আর এই দেখো বাইরে লাড্ডু গোপাল আর দুটো চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রাখা রয়েছে। কি সুন্দর লাগছে। এইগুলোকে মন্দির থেকে বাইরে বের করে বারান্দার মধ্যে রাখা হয়েছে হোলি খেলানোর জন্য। আর এই দেখো ছোট ছোট রাধা কৃষ্ণের মূর্তিও কিন্তু রয়েছে। তো আমার হাজব্যান্ড আবির দিয়ে নিল, এবার আমি আর লুচি আবির দিয়ে নেব। হোলির দিন কৃষ্ণকে বা রাধাকে রং দেওয়ার যে সার্থকতা বা যে ভালো লাগা, সেটা শুধু যারা কৃষ্ণের পায়ে বা রাধার পায়ে আবির দিয়েছেন শুধুমাত্র তারাই জানেন। আর এখানে দেখতে পাচ্ছ, এই ঠিক মন্দিরের সামনের দিকটায় খুব সুন্দর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। তো এই জায়গাটা হচ্ছে ত্রিকোণ পার্ক। ত্রিকোণ পার্কের দুর্গাপুজো সবাই অনেকেই জানেন নিশ্চয়ই, কারণ যথেষ্ট ফেমাস ত্রিকোণ পার্কের দুর্গাপুজো। তো সন্তোষপুর ত্রিকোণ পার্ক, তো এইখানেই এই অনুষ্ঠানটা হচ্ছে বসন্ত উৎসব। আর এই যারা নাচের টিমটা ছিল, এত সুন্দর নাচছিল, আমার তো দেখে খুব ভালো লাগছিল। তাই আমি আর অপেক্ষা করিনি, আমি তাড়াতাড়ি করে পুরো নাচেরটা ভিডিও করে রাখার চেষ্টা করলাম। যদিও এখানে তো গানটা দিতে পারবো না, তাই আমি গানটা দিইনি, কিন্তু নাচটা আমার প্রচণ্ড সুন্দর লেগেছিল, যে জন্য কিন্তু আমি নাচের ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি করার চেষ্টা করেছি। আর স্পিডও বেশি বাড়ালাম না, এটা হচ্ছে যেরকমভাবে ওরা নেচেছে সেই স্পিডেই রাখলাম। লাস্টের ফিনিশিং বা এন্ডটাও দেখো ভীষণ দুর্দান্ত কিন্তু করেছে। এইবার আরেকটা নাচ হচ্ছিল, এটা হচ্ছে ডুয়েট ডান্স। এর আগেরটা ছিল গ্রুপ ডান্স, এটা হচ্ছে ডুয়েট ডান্স। এরাও কিন্তু খুব সুন্দর নেচেছে। এই নাচের অনুষ্ঠান বা এই যে গোপালকে আবির দেওয়া বা কৃষ্ণ রাধার পায়ে যে আবির দেওয়া, এটা হচ্ছে আমি সত্যি কথা বলতে কি আমি জানতাম না। মা সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলো, তো মা দেখে এসে আমাদেরকে বাড়িতে এসে বলল যে, আমরা যখন ঘুম থেকে উঠলাম, যে মামুন তোরা যা গিয়ে রাধা গোবিন্দের পায়ে একটু আবির দিয়ে আয়। সঙ্গে লুচিও এলো, বায়না করছিল। আমি প্রসেনজিৎ আর লুচি ওই জন্য চলে এলাম। তো এসে দেখলাম এখানে অনুষ্ঠানও হচ্ছে, তো বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে রাখলাম। আমরা খুব বেশিক্ষণ থাকিনি, এই নাচটা দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই পারফরমেন্সটাও কিন্তু এই বাচ্চা একটা মেয়ে করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ, বাড়ি ফিরে আসার পর কিন্তু আমার গুবলু, টুবলু আর পুবলুকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর বুবলুকে অন্য একটা জায়গায়।
কারণ বুবলি তো একটু বড়, ও তো একসাথে ধরতো না, ওই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম। আর এখন বুবলুর পায়ে আর গায়ে একটু আবির দিয়ে নিচ্ছি। তো আমাদের মোটামুটি 4 রকমের আবির আনা হয়েছিল, ইয়েলো, অরেঞ্জ, রেড আর এই আবির কালারের আবির, রানী কালার। আর সত্যি কথা বলতে কি, আবির খেলার পর গোপালের রূপ যেন অন্য রকমই লাগে। সত্যি কথা, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখো কেমন লাগছে ওদেরকে দেখতে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আবিরের রং দেওয়ার পর মনে হচ্ছে ওরা আবার বলছে যে আমাদের আরও রঙে রাঙিয়ে দাও। লুচি এখন গোপালদেরকে আবির দিয়ে নিচ্ছে, আর এখন আবির দিয়ে নিচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ডও বলল যে সত্যি গোপালদেরকে আবির দিয়ে কিন্তু আলাদা একটা মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। আর আমার গোপাল সোনারা দেখো চুপটি করে বসে বসে আবির খেলছে। আর আমাদের বাড়িতে তোতা দিদি এসেছিলো, কারণ তোতা দিদির বাড়িতে সেদিন নারায়ণের পুজো হয়েছিল প্রসাদ দিতে। তো এই দেখো তোতা দিদিও কিন্তু ওদেরকে আবির দিয়ে নিচ্ছে। আর এই যে আমার বৌদিও কিন্তু গুবলু সোনাদের আবিরের রঙে রাঙিয়ে দিচ্ছে। তো আবির দিতে, গোপাল সোনাদের আবির দিতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে, কারণ মনটা কিন্তু অন্য রকমের ভালো হয়ে যায়। আর এইখানে দেখতে পাচ্ছ আমার মা একটু বিজি ছিল সকালের দিকে, তো মা সবার আবির দেওয়া হয়ে গেলে পর মা এসেছিল আমার গোপাল সোনাদেরকে আবির দিয়ে নিতে। আর এখন তো যেহেতু আমি বাড়িতে থাকি না, আমি যেহেতু এখন শ্বশুর বাড়িতে থাকি, তো গোপাল সোনাদের সেবা কিন্তু আমার মাই করে এখন। আর এই যে দেখো আমাদের হোলি খেলা, লুচি তো আমাকে রং দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ও আর কাউকে খুঁজে পাচ্ছে না, শুধু মামনকে রং দেবে। আর আমার হাজব্যান্ড শুধু একমাত্র আমাকেই পেয়েছে, শুধু আবির মাখিয়ে চলেছিল। সমস্ত কালার ও নইলেও 10 বার করে এসে আমাকে দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমাকে কিন্তু পুরো ভূত বানিয়ে দিয়েছে সবাই মিলে। আমি কিন্তু সত্যি কথা বলতে কি কাউকে তো রং মাখাতে পারিনি, ওরা আমাকে যেভাবে সবাই মিলে রং মাখিয়েছে, স্পেশালি তো আমার হাজব্যান্ড। এইবার দেখো আমার হাজব্যান্ডকেও কিন্তু আমি বেশ ভালো করে রং মাখিয়েছি। একদিকে পুরো লাল আবির দিয়ে দিয়েছি, একদিকে হলুদ আবির দিয়ে দিয়েছি। ওকে অবশ্য খুব সুন্দর ওর ফটোগুলো এসছে, যদি তোমরা আমার হোলির ফটোগুলো দেখো তাহলে দেখবে আমার হাজব্যান্ডের ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসছে। আর ওই যে ওকে অত সুন্দর লাগছিল কেন বলো তো, কারণ আমি ওকে সুন্দর করে কিন্তু আবির মাখিয়েছিলাম। পুরো ইস্ট বেঙ্গলের সাপোর্টার তো, ওই জন্য একটা দিকে পুরো লাল করে দিয়েছিলাম আর একটা দিকে পুরো ইয়েলো করে দিয়েছিলাম। দেখো আমার হাজব্যান্ড কিন্তু আবার ক্যামেরাতে এসে দেখলো যে ওকে কেমন লাগছে। ওকে কিন্তু আবির মেখে খুব সুন্দর লাগছে, কারণ আমি এত সুন্দর করে ওকে আবির মাখিয়ে দিয়েছিলাম। কারি দেখো আমার মা তো রান্না বান্না করছিল, মা সময় পাচ্ছিল না, তো মাকে ডাকা হয়েছে। মা এলো, এসে একটু আমাদের সঙ্গে আবির খেলেই আবার চলে গেছিলো ওপরে। আর বড় মাকে ডাকা হয়েছিল, বড় মা এলো, তো বড় মার পায়ে আমরা একটু আবির দিয়ে নিলাম। মা তো খুব সামান্যই রং খেললো আমাদের সঙ্গে, যেহেতু মা ওপরে রান্না বসিয়ে এসেছিল, তাই মার তো একটু আলাদা রকমেরই তাড়া ছিল। আর আমাদের যেহেতু রান্না বান্না নেই, আমরা তো একদম ফ্রি রয়েছি, তাই আমরা নিচে মনের সুখে আবির খেলছিলাম। কিন্তু মা যেহেতু ওপরে রান্না করছিল, সেহেতু মা খুব তাড়া ছিল। তো মা দেখো রং নিয়ে আমাদের সবাইকে দিচ্ছে। আর দেখো আমাদের ক্যামেরায় কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে না, মুখটা পুরো কালো চলে আসছে। মাথায় আবির দেওয়া নেই, কারণ আমার মাথায় আবির দিলে খুব প্রবলেম হয়, কারণ এরপর শ্যাম্পু ট্যাম্পু দিতে গেলে উফ বাবা, রং খেলতে ভালো লাগে কিন্তু রং তুলতে যা কষ্ট লাগে। এই দেখো আমি ওই জন্য ক্যামেরা স্ট্যান্ড এটাকে হাতে তুলে নিয়েছি, কারণ আমাদের মুখ সেইভাবে দেখা যাচ্ছিল না। আর এই দেখো আমার হাজব্যান্ড এসে আবার আমাকে আবির দিয়ে রাঙাতে, একেই দেখো। আর ওইদিকে দাদা ভাই কী করলো বুঝতে পারলাম না। ইস, আমাকে পুরো সুন্দর করে রং মাখাচ্ছে। দেখো এটা কি বানিয়ে দিয়েছে আমাকে। আরে এটা মাখিয়ে দিলাম, শুধু চোখ দুটো খালি রেখেছে, বাকি সব ইয়েলো করে দিয়েছে। শেষমেশ দেখো আমার মুখে যে জায়গাগুলো খালি ছিল সেই সব জায়গায় আমি নিজেই আবির মেখে নিচ্ছি।
আর আমি এটা প্রতি বছরই করি, আমার নিজের মুখে নিজে আবির মাখতে খুব ভালো লাগে, আর নিজের মুখে নিজে আবির মেখে আমি আবার ফটোশ্যুট করি। কিন্তু এই বছর আর ওই 3 আঙুলের আবিরের দাগ গালে দিয়ে ছবি তোলা হয়নি, কারণ এই বছর পুরোপুরি ভূত হয়েছি আমি, পুরো আবিরে একদম মেখে গেছি, পুরো মনে হচ্ছে একদম আবির থেকে চুবিয়ে আমাকে তোলা হয়েছে। তো ওই জন্য আর ওই ঢং করে 3টে আঙুলে আবির নিয়ে গালে লাগিয়ে সেই ঢংটা আর করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ লুচিকে পুরো ভূত মাখানোর ব্যবস্থা করেছি আমি, আর লুচিও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আমার মাথার মধ্যে আবির দেওয়ার। ওর জানি না কি হয়েছে, সবাই আমার মাথা নিয়ে পড়েছে। এই এসছে, আর সাথে এসছে বাপ্পান দিদির পুচকে, ওর নাম হলো মিঠি। ও এই ফিচকিরিটা নিয়ে শুধু দেওয়ালের মধ্যে রং দিচ্ছে আর রাস্তার মধ্যে রং দিচ্ছে, কারোর গায়ে কিন্তু রং দিচ্ছে। দেখো আবার জামায় রং করেছে বলে ছাড়ছে। ওরে বাবা, লাল দিচ্ছিস কেন? হলুদ না দি রুম্পা? এই কোথায় দিয়েছে? প্রসন্দীপ কই গেল? দেখিয়ে দাও তো মামাকে। স্নান করতে চলে যাচ্ছে, যা। কোথায় দিয়েছে? মাথায় দি। এর বদবুদ্ধি, এর মাথায় বদবুদ্ধি, এতে জীবন শেষ। আমার মাথায় দিয়ে দিল, জীবন শেষ হয়ে গেল। এই দেখো, দেখেছো? এই যে ই মা, এই যে লাল দিদি পালিয়ে গেছে আগে। আমার মা এরকম, যেই না দিচ্ছে মা উপরে। আমার খুব ইচিং হয়। ওইরকম বদবুদ্ধি। তো লাল করে দিয়েছে, ওর মুখ দাঁত লাল। এই ওকে তো দিলাম, এই লাল আবিরটা দাও। এই দিদা, এই বুচকু। এই বাপ্পান কোথায় গো? দেখ আমার বাপ্পান ঘরে বসে আছে না? ওরে বাবা, বুঝি বাবা, এটা কে এসছে? এই দেখি, বাপানকে ডাকো তো, মনকে ডাকো। দে দে দে, তোকে দি দে। আমার পুরো দাঁত লাল। খেয়ালি করে। আয় তোকে দি। আর কোকে মাকাস না, ও পুরো ভূত হয়ে গেছে। আয় দেখি, ও ওর ওখানে এইদিকে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। এ বাবা, তোর তো নাক দিয়েও একেবারে ঝরছে। দেখি দেখি দেখি, এবার এবার এই তো দিয়ে পিচকারি মারতে মার। পিচকারি মার, ভালো করে মার, ভালো করে মার। টেন্টে না, জামা জামা। মারো মারো মারো। মোর এই তো বাবা, তোর পিচকারি কি সরু কানে ঢুকে গেল। এই তো, এই যা যা, ঠিক। হাততালি হাততালি। এই না, আমার না, আমার না, আরে আমার না, দে। পাগল বলছি, আমার না, লুচি বারণ করেছি। হোলি খেলা আমাদের কমপ্লিট। আমার হাজব্যান্ড স্নান করে নিয়েছিল, তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম, আর তারপরে আমার গুবলু সোনাদের দেখো স্নান করিয়ে নতুন জামা কাপড়ে সেজে আমার গুবলু সোনারা বসে রয়েছে। কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, ভিডিওটা আজকে এতটুকুনিই থাকুক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভীষণ 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 ভালো রেখো। থ্যাংক ইউ।